আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি কিন্তু আপনার ঘরে মোবাইলে ঘড়ির টাইমটা দেখাইতে চাইতেছি। আপনারা হয়তো মোবাইলের ভিতরে ঘড়ির টাইমটা দেখতেছেন না। আমি আপনার ঘরে বালা করে দেখামু। ইয়ার আগে কইয়া লই ওই যে দেন বলা আঙ্গ ছেলে আর আঙ্গ ছেলের মাই কিন্তু ঘুমাইতেছে। অনেক দেখতেছেন ঘড়ির টাইম 11:41 বাজে। আর কিছুক্ষণ পরেই কিন্তু 2026 সাল আইয়া পড়তেছে। 25 সাল কিন্তু শেষ হয়ে যাইতেছে। আপনারা সবাই কিন্তু হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান করবেন, অনেক আনন্দ করবেন। আমি আমার গল্পটা একটু বলি, যারা নাকি আপনারা আমার ভিডিও দেখতেছেন হেরা কইতে পারবেন আমি কিন্তু নোয়াপুর ওয়াজের ভিতরে শীতের চাদরের শালের দোকান লইয়া বইছি, দোকানদারি করতেছি। এখন কিন্তু প্রায় 12:41 বাজে আর 20 মিনিট বাই 12টার। আমি অনেক কিন্তু দোকান বন্ধ করে মাত্র আইছি। আইয়া দিয়ে যে আঙ্গ ছেলে আর ছেলের মায় ঘুমায় রইছে, ভাত মাত থুইয়া আমি কিন্তু অনেক নিজের হাতে লই ভাত খাইতেছি। দেন বালা আপনার জীবনটা আর আমার জীবনটা আপনি কিন্তু খুব ফুর্তি করতেছেন, বাইরে বাজি উড়াইতেছেন, আনন্দ করতেছেন, কত কিছু খাইতেছেন, ভালো জিনিস খারাপ জিনিস সবই খাইতেছেন। আর আমি কত কষ্ট কইরা সারাদিন দোকানদারি কইরা আমি যে বয়স দিতেছি অনেক আমার বয়স শূন্য হয়তো বুঝতেই পারতাছেন। আমার গলাটা একদম ভাঙ্গাই ঠান্ডার ভিতরে এই দোকানদারি কইরা মানুষের লগে কথাবার্তি কইয়া চিল্লাইয়া মিল্লাইয়া। আবার অনেকে কিন্তু আমার লগে দোকানের ভিতরে দেখা করতে আই, যারা নাকি আমার দোকানে ভালোবাসার টানে মায়ায় আমার কাছে আই হ্যাঁ করে কিন্তু আমি সময় দিই আগে। হ্যাঁ করে কিন্তু আমার সময় দিতে হইব, কারণ নিঃস্বার্থে কিন্তু আমার কাছে আই হেরা ভালোবাসার টানে। এই ভিডিওর ভিতরে কিন্তু আমি অনেক কথাই কইলাম। আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আমারে ক্ষমার চোখে দেখবেন, আমারে মাফ করিয়া দিবেন। আসলে কি আমি আমার মনের কষ্টটা আপনাদের মাঝে সবার মাঝে বোঝাইতে চাইতেছি। আমার ভিতরে কিন্তু অনেক একটা কষ্ট। আমিও কিন্তু এক সময় এরকম অনেক আনন্দ করছি, অনেক কিছু করছি। এখন কিন্তু চাইলেও এটা পারি না। আসলে সবাই কিন্তু এই দিনটার ভিতরে একটা আনন্দ করে, ফুর্তি করে, আর আমি কিন্তু ওইটা করতে পারতাছি না। দেখে আমি আমার মনের ভিতরে কষ্ট পাইতেছি। দেখা আপনার কাছে একটা অনেকভাবে অনেক কথা কইয়া আপনি করে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন। একজন পুরুষ মানুষের সংসারের দায়িত্বটা যে সময় নাকি কান্দের ভিতরে পড়ে, ওই সময় কিন্তু পুরুষ মানুষের মনের আনন্দ সুখ সব কিন্তু আড়াইলায়। মনের ভিতরে তিনি কিন্তু আনন্দটা মইরা জায়গা। পুরুষ মানুষের জীবনটা আসলে অন্যরকম। সবাই এটা বুঝতো না। একজন দায়িত্বশীল পুরুষই বোঝে যে পুরুষ মানুষের জীবনটা যে কত কষ্টের। আমি কিন্তু শুধু পাতাকপি বাজি দিয়ে ভাত খাইতেছি। সারাদিন পরে আইয়া দিই যে ঘরের ভিতরে শুধু পাতাকপি রাইন্দা তুইছে, এই পাতাকপি দিয়ে খাইতেছি। ভাত খাইতেরই নাই, অনেকগুলি ভাত তুইলা তুইছে, আপনারা হয়তো দেখছেন। আমি আবার ওয়াজের ভিতরে পেঁয়াজি খাইছিলাম 20 টিয়ার, এই কারণে আর ভাত ওই রকম খাইতে পারতাছি না। হয়তো আর একটু তরকারি ভালো হইলে কিছু খাইতে পারতাম, ওদা বাজি দেখে কিন্তু খাইতে পারলাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রতি ভালোবাসা রাখিয়া ভিডিওটা শেয়ার কইরা লাইক কমেন্ট ফলো দিয়ে আমারে আপনাদের পাশে রাখবেন। ছোট ভাই হিসাবে সবসময় ভালোবাসা দিবেন। আপনাকেও ভালোবাসাই কিন্তু আমি অনেক দূর আগায় যাইতে চাই। আপনারা ভালোবাসেন দেখেই কিন্তু আমি আজকে এই পর্যায়ে আইতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।